নিউট্রিনো ও ডার্ক ম্যাটার এক অজানা সম্পর্ক। বিজ্ঞানীরা জানেন মহাবিশ্বের মোট ভরের প্রায় 85% হলো ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থ, কিন্তু এর প্রকৃতি আজও অজানা। এখানে নিউট্রিনো এক বিশেষ ভূমিকা নিতে পারে। প্রথমত, নিউট্রিনো নিজেরাই এক ধরনের হালকা ডার্ক ম্যাটার হতে পারে, কারণ তারা অদৃশ্য এবং মহাবিশ্বের গঠনে কিছুটা প্রভাব ফেলে। তবে এদের ভর এতই কম যে তারা মহাবিশ্বের পুরো ডার্ক ম্যাটার ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয়ত, নিউট্রিনো গবেষণা বিজ্ঞানীদের ডার্ক ম্যাটার বোঝার পথে নতুন সূত্র দিচ্ছে। যখন কোনো গ্যালাক্সি বা গ্যালাক্সি ক্লাস্টারের ভেতরে ডার্ক ম্যাটার জমা হয়, তখন সেখানে নিউট্রিনোর গতিবিধিও পরিবর্তন আসে। যদি আমরা নিউট্রিনোর এই পরিবর্তন বুঝতে পারি, তবে হয়তো ডার্ক ম্যাটারের আসল চেহারা উন্মোচন সম্ভব হবে। জাপান, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গবেষণাগারে এখন বিশেষভাবে নিউট্রিনো ও ডার্ক ম্যাটারের সম্পর্ক নিয়ে কাজ চলছে। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি ইতিমধ্যেই কিছু রহস্যময় সংকেত ধরেছে, যা হয়তো ভবিষ্যতে ডার্ক ম্যাটার সম্পর্কে নতুন জানালা খুলবে। মহাবিশ্বের ডার্ক ম্যাটার বোঝা মানেই মহাবিশ্বের কাঠামো, গ্যালাক্সির ঘূর্ণন এবং গ্রহ নক্ষত্রের জন্ম রহস্য উন্মোচন করা, আর নিউট্রিনোই হয়তো সেই ধাঁধার প্রথম সূত্র। নিউট্রিনো অসিলেশন, রূপান্তরের রহস্য। নিউট্রিনোর সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হলো অসিলেশন বা রূপান্তর। সহজ ভাষায় বলতে গেলে একটি নিউট্রিনো এক ধরনের কণা থেকে অন্য ধরনের কণায় রূপান্তরিত হতে পারে। যেমন ইলেকট্রন নিউট্রিনো হঠাৎ মিউন নিউট্রিনোতে রূপান্তরিত হয়ে যায়, আবার ঢাউ নিউট্রিনোতে পরিবর্তিত হতে পারে। এই রূপান্তরের আবিষ্কার বিজ্ঞান জগতে এক বিরাট ঘটনা, কারণ এর মাধ্যমে প্রমাণিত হয়েছে নিউট্রনের ভর শূন্য নয়, আর এটাই পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। নিউট্রিনো অসিলেশনের প্রমাণ প্রথম মেলে সূর্য থেকে আসা নিউট্রিনো গবেষণায়। দেখা যায় যে পরিমাণ ইলেকট্রন নিউট্রিনো আসার কথা তার থেকে অনেক কম আসছে। পরে জানা যায় তারা আসলেই এসেছে, তবে নিজেদের ফ্লেভার পরিবর্তন করে ফেলেছে। আজকে নিউট্রিনো অসিলেশন গবেষণা শুধু পদার্থবিজ্ঞানের সীমাবদ্ধতা ভাঙছে না, বরং মহাবিশ্বের অজানা দিকেও জানালা খুলে দিচ্ছে। যেমন, যদি নিউট্রিনো সত্যিই নিজেদের ফ্লেভার বদলাতে পারে, তবে তারা অ্যান্টি পদার্থ সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে। হয়তো এটাই একদিন আমাদের জানাবে কেন মহাবিশ্বে পদার্থ আছে কিন্তু অ্যান্টি পদার্থ নেই। নিউট্রিনো প্রযুক্তির বিপ্লব, বিজ্ঞানের নতুন দিগন্ত। নিউট্রিনো গবেষণা শুধু তত্ত্ব নয়, বাস্তব জীবনের প্রযুক্তিতেও বিপ্লব আনতে পারে। কল্পনা করুন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু তার বা স্যাটেলাইট ছাড়া, শুধু নিউট্রিনোর মাধ্যমে। কারণ নিউট্রিনো পাহাড়, মহাসাগর, এমনকি পুরো পৃথিবী ভেদ করে যেতে পারে। বিজ্ঞানীরা ইতিমধ্যেই সামরিক ও মহাকাশ প্রযুক্তিতে নিউট্রিনো ব্যবহার নিয়ে চিন্তা করছেন। ভবিষ্যতে হয়তো সাবমেরিন থেকে সরাসরি নিউট্রিনো যোগাযোগ হবে, যা কোনো শত্রুর পক্ষে আটকানো সম্ভব। পাশাপাশি ভূতাত্ত্বিক গবেষণায়ও নিউট্রিনোর ব্যবহার হবে। ভূমিকম্প, আগ্নেয়গিরি বা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বোঝার ক্ষেত্রে নিউট্রিনো হতে পারে অপরিহার্য হাতিয়ার। মেডিকেল প্রযুক্তিতেও একদিন নিউট্রিনো ইমেজিং ব্যবহার হতে পারে, যেটি বর্তমান এক্স-রে বা এমআরআই এর চেয়ে উন্নত হতে পারে। সবচেয়ে বড় কথা, নিউট্রিনো প্রযুক্তি আমাদের মহাবিশ্বের অজানা রহস্য খুঁজে বের করার পাশাপাশি পৃথিবীর জীবনকে আরও নিরাপদ ও উন্নত করবে। নিউট্রিনো গবেষণার ভবিষ্যৎ নতুন ভোরের অপেক্ষায়। নিউট্রিনো গবেষণা এখন প্রাথমিক পর্যায়ে, তবুও গত কয়েক দশকে যে অগ্রগতি হয়েছে তা মানব সভ্যতার ইতিহাসে মাইল ফলক। আজ বিজ্ঞানীরা বিশাল পরীক্ষাগার তৈরি করেছেন, মাটির নিচে কয়েক কিলোমিটার গভীরে, আন্টার্কটিকার বরফে কিংবা সমুদ্রের গভীরে। এসব জায়গায় নিউট্রিনো ধরা সহজ, কারণ বাইরের কোনো কণার প্রভাব সেখানে কম থাকে। ভবিষ্যতে যদি আমরা নিউট্রিনোর সব রহস্য উদ্ঘাটন করতে পারি, তবে মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাই বদলে যাবে। আমরা জানতে পারবো বিগ ব্যাং কিভাবে ঘটেছিল,
ডার্ক ম্যাটার আসলে কি, এমনকি মহাবিশ্বের ভবিষ্যৎ কেমন হবে। অনেক বিজ্ঞানী বিশ্বাস করেন নিউট্রিনো গবেষণার পথ ধরে একদিন হয়তো আমরা আরও মৌলিক কোনো নতুন পদার্থবিজ্ঞান আবিষ্কার করব। সেই আবিষ্কার শুধু মহাবিশ্ব নয়, মানুষের অস্তিত্ব সম্পর্কেও নতুন চিন্তার জন্ম দেবে। অতএব বলা যায় নিউট্রিনো শুধু একটি কণা নয়, এটি হলো মহাবিশ্ব বোঝার এক রহস্যময় দরজা, যে দরজা একদিন খুললে হয়তো আমরা সত্যিকারের মহাবিশ্বকে নতুনভাবে আবিষ্কার করতে পারব। বন্ধুরা, আমরা প্রতিদিন কোটি কোটি নিউট্রনের ভিতর দিয়ে হাঁটি, বসি, নিঃশ্বাস নেই, অথচ এরা আমাদের ছুঁয়েও যায় না, যেন মহাবিশ্ব আমাদের সঙ্গে এক অদৃশ্য খেলা খেলছে। আজকের গল্পে আমরা দেখলাম নিউট্রিনো কিভাবে মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় কণা, যার ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের জন্ম, নক্ষত্রের মৃত্যু আর আমাদের ভবিষ্যতের উত্তর। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অদৃশ্য বার্তাবাহককে আমরা কতটা বুঝতে পারবো? আপনার কি মনে হয় নিউট্রিনো কি মহাবিশ্বের আসল গোপন রহস্য খুলে দেবে, নাকি এটা চিরকাল মানুষের বুদ্ধির বাইরে থেকে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল মননমুক্তিকে সাবস্ক্রাইব করুন। নতুন বৈজ্ঞানিক গল্প যাতে মিস না হয়, তাই জন্য বেল আইকন চাপুন।